আজকে ভিডিওতে দেখাবো কি করে ট্যাংরা মাছ, লোকাল ট্যাংরা মাছ কীভাবে পরিষ্কার করতে হয়। ট্যাংরা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে এরকম লবণ জলে ভিজিয়ে রাখতে হয় মোটামুটি আধা ঘন্টা। ভিজিয়ে রাখলে কি হয়, ওর গায়ে যে পিছলা ভাবগুলো আছে সেগুলো লবণ জলের জন্য সেগুলো কেটে যায়। তারপরে এটাকে ধুতে নিয়ে যাব। তো সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। কীভাবে ট্যাংরা মাছ পরিষ্কার করতে হয়, ধুতে হয়, এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। মাছগুলোকে ভালো করে কষলায় নিয়ে না পাকাতে ফেলে দিল। এমনি পরিষ্কার হয়ে গেছে না লবণ জল দেওয়াতে? পেটের ময়লাগুলো কিন্তু ওরা ফেলে না, কাটে ঠিকই। ডিম, হ্যাঁ, ডিমটা ফেলায়ও না, থাক। দাড়িগুলো কাটি দিচ্ছে, দাড়ি নেই। ওই পটকাটা, সাদা পটকাটা ফেলা দাও। যতক্ষণ ওই যে দেখতে পাচ্ছ পেটের ময়লা বসে করছে, যতক্ষণ পেটের ময়লা বসে করছে ততক্ষণ আমি একটু বারান্দা বসে হাওয়া খেয়ে নিই। সকাল থেকে রান্না করতে করতে হয় আমি গেছি, বিশ্বাস করো, একদম ক্লান্ত লাগছে। আমাদের ঘরে কতগুলা, এতগুলা বাড়ি ডিমগুলা ফেলো। হ্যাঁ, পাকাতে একটু হসো। ডিমগুলা ফেলো নি তো? না, ডিমগুলো ফেলাই না। ডিম ফেলাবো কেন? এমনি দবদবা পরিষ্কার হয়ে গেছে। 3 পোয়া মনে হয়। বাবার চোখ বেশি বড়, ওকে অল্প আনে, অল্প আনবে না। একদম লাল টকটকা জল বেরিয়েছিল, এখন জলটা তো একটু পরিষ্কার হয়েছে। আরো পরিষ্কার হবে। মাসে কয়বার ধুচ্ছো? অনেক সাদা লাগিয়েছে জল। এখানেও আবার 2-3 বার ধো। হ্যাঁ, 2-3 বার ধুই। সাদা, একদম সাদা জল। ফাইনাল রাউন্ডের ধোয়া হইলো। একদম চকচক হয়ে গেছে, সাদা। তাহলে ট্যাংরা মাছ এইভাবে চকচক করে পরিষ্কার করে দিতে হয়, তাই না? লবণ দিয়ে দিলাম।
একটু তেল দিই, তাহলে মাছ ভাঙবে না। আর ছোট মাছে না একটু কাঁচা তেল দিলে পরে মাছ ভাঙে না। তাই নাকি? মাখো। আস্তে আস্তে মাখো, হাতে কাটা ঢুকে যাবে। ট্যাংরা মাছের মাথার মধ্যে কাটা থাকে না, শক্ত থাকে কাটা। দেখি দাঁড়া।